দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি এখনো। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন অবস্থায় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপ করেছে আইইডিসিআর। 2024-25-এর অবস্থা পর্যবেক্ষণ করে তারা বলছে, ঢাকা মহানগর উত্তরে 6টি ওয়ার্ড এবং দক্ষিণে 7টি ওয়ার্ডে উচ্চ মাত্রায় এডিস মশার লার্ভা মিলেছে। সতর্কতা এবং সচেতনতাকেই ডেঙ্গু প্রতিরোধের মূল হাতিয়ার বলছে স্বাস্থ্য অধিদপ্তর। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 3 মাসেই এ সংখ্যা বেড়েছে 3 গুণ, যার ফলে দেশ জুড়ে জনমনে ছড়িয়েছে ডেঙ্গু আতঙ্ক। বুধবার দুপুরে 2024-25 সালে অনুষ্ঠিত ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপ প্রকাশ করেছে আইইডিসিআর, যেখানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ দেশের 8টি জেলার জরিপ প্রকাশ করা হয়। তাদের শরীরের জরিপে দেখা গেছে ঢাকা উত্তরের 12 নং ওয়ার্ড ও ঢাকা দক্ষিণের 31 ও 41 নং ওয়ার্ডে সবথেকে বেশি ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গিয়েছে। এছাড়াও কোন কোন এলাকা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো প্রকাশ করা হয় জরিপে। সভায় আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন বলেন, জরিপে ঢাকায় বহুতল ও নির্মাণাধীন ভবনগুলোতে বেশি ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছে। ঢাকার বাইরে বেশি লার্ভা মিলেছে ঝিনাইদহ ও মাগুরা জেলায়। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজটা একা করতে পারবে না, এটা অ্যাক্রস দ্য ডিসিপ্লিন, অ্যাক্রস দ্য মিনিস্ট্রি আমাদেরকে কাজ করতে হবে। যেখানে পানি জমে এবং ব্রিডিং প্লেস তৈরি হয়, সেই জায়গাটাকেও এই ওনার অ্যাসোসিয়েশন 2 বাড়ির 2 ফ্ল্যাটের বা অ্যাপার্টমেন্টের ওনারা মিলেই কিন্তু করতে পারে, মানে জায়গাটাকে পরিষ্কার করার দায়িত্ব নিতে পারে। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে ওনাদের জনসচেতনতা বাড়াতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কিন্তু সমস্যা তো এক জায়গায়, পানি জমা কোথায় জমছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, গণসচেতনতার জন্য এটা দরকার আছে। এখন হচ্ছে শক সিনড্রোম, মানে রোগীর শক হয়, পেশাব যখন কমে যায় অথবা পেটে পানি জমা হয় বা রোগী মনে করে যে সারাদিনে তার তেষ্টা পাচ্ছে বেশি, তখন সঙ্গে সঙ্গে ডাক্তারদের শরণাপন্ন হবে। শহরকে পরিষ্কার রাখতে বিভিন্ন সংগঠন, সিভিল সোসাইটি সহ যুব সমাজকে সম্পৃক্ত থাকার পরামর্শ দেয় আইইডিসিআর। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।